কাতলা মাছের রান্না আপনারা কত রকম করেই না খেয়েছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুবই অল্প মশলায় খুবই অল্প সময় অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে। তো বাই দ্য ওয়ে, আমি পায়েল, আমার সাথে দেখতে থাকুন এই রেসিপিটা, কাতলা মাছ ভাপা। তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি 400 থেকে 500 গ্রামের মধ্যে। সব গাদার পিস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দেবো, যার মধ্যে আমি আগের থেকেই নুন, চিনি, হলুদ মিক্স করে রেখে দিয়েছিলাম। সেটা আমি মাছের মধ্যে দিয়ে দেব। তারপরে পোস্ত বেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু লবণ, অল্প চিনি, সর্ষের তেল, হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে আমি মাছের গায়ে উল্টে পাল্টে মাখিয়ে নেব। মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রুম টেম্পারেচারে রাখলে হবে। তারপরে তাওয়ার মধ্যে আমি বড় চামচে 2 চামচ তেল দিয়ে গরম করে নিয়ে অল্প নুন দিয়ে দেবো, যাতে তেলটা ছিটে না আসে। তার মধ্যে আমি একটা বড় সাইজের রসুন, সেটাকে ছোট ছোট কুচিয়ে দিয়েছি, সেটা আমি দিয়ে দেব। সেটাকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। দেখুন, এরকম হালকা ব্রাউনিশ কালার চলে আসবে। 2-4টে কাঁচা লঙ্কা কুচো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরটু বেশি ঝাল খান তাহলে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। এই রান্নায় লঙ্কার গুঁড়ো পড়বে না। তারপরে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, প্রায় 100 গ্রামের মতো। এটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর যেই মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বাটির মধ্যে জল নিয়ে বাকি মশলাটাকেও আমি এর মধ্যে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর কিছুটা, একটা টমেটো আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি রান্না করব 10 থেকে 15 মিনিট। দেখুন, এক পিঠ হয়ে গেছে, আমি মাছটা উল্টে দিচ্ছি। ঝোলটা যতক্ষণ না শুকিয়ে আসছে, তেল বেরিয়ে আসছে, এটাকে আমি মিডিয়াম লো ফ্লেমেই রান্না করে নেব। আমার রান্না কমপ্লিট। আমি এবার এটা সার্ভ করে ফেলছি। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে। দেখুন, বাড়িতেই এই নতুনভাবে এই কাতলা মাছ ভাপা রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে।
আমার বাড়িতে সবাই এই রান্নাটা খুবই পছন্দ করেছে। দেখার জন্য থ্যাংক ইউ।